আসসালামু আলাইকুম। তুবাস মম কিচেনে সবাইকে আরও একবার স্বাগতম। তুবাস মম কিচেনে আজকের পর্বে আপনাদের জন্য থাকছে একেবারে ভিন্ন স্বাদে মায়ের হাতের তৈরি ঝাল মিষ্টি পিঠা রেসিপি। এই পিঠাটা মূলত আমার মায়ের থেকে শেখা। তো এই পিঠাটা খেতে কিন্তু আমরা সবাই অনেক বেশি পছন্দ করি। আমি যেভাবে পিঠাটা বানিয়ে থাকি আজকে সেভাবে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। এই রেসিপিটার জন্য একটি মিক্সিং বোলে প্রথমে 3 কাপ ময়দা নিয়ে নিচ্ছি। এখানে আপনারা ময়দার পরিবর্তে দেশি আটাও নিয়ে নিতে পারেন। তারপর 1 চা চামচ পরিমাণ লবণ দিয়ে লবণটা ময়দার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব। ভালোভাবে মেশানো হয়ে গেলে নরমাল পানি দিয়ে এটাকে খুব ভালোভাবে মেখে নিতে হবে। আমরা সাধারণত রুটি বানানোর জন্য যেভাবে ময়দাটা মেখে থাকি এই পিঠাটার জন্য সেভাবে ময়দাটা খুব ভালোভাবে মেখে নিতে হবে। আমি এখানে ময়দা দিয়ে পিঠাটা তৈরি করছি। আপনারা চাইলে দেশি গমের আটা দিয়ে পিঠাটা তৈরি করতে পারেন, তাতেও কিন্তু পিঠাটা খেতে বেশ মজা হয়। ময়দাটা আমার ভালোভাবে মাখানো হয়ে গেছে। এখন আমি হাতের সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে ছোট ছোট করে পিঠাগুলো তৈরি করে নেব। আপনারা দেখুন আমি কিভাবে পিঠাটা তৈরি করছি। এভাবে ছোট ছোট করে পিঠাগুলো তৈরি করে নেবেন। পিঠাগুলো বানানোর সময় চেষ্টা করবেন পিঠাগুলো একটু ছোট সাইজ করে বানিয়ে নিতে, তাহলে পিঠাগুলো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে এবং খেতেও ভালো লাগবে। দেখুন আমি পিঠাগুলো কিভাবে বানিয়ে নিচ্ছি, আপনারাও এভাবে বানিয়ে নেবেন। আমি বাকি ময়দাগুলো এভাবে পিঠাগুলো বানিয়ে নেব। আমার সবগুলো পিঠা তৈরি করা হয়ে গেছে। দেখুন আমি কিভাবে তৈরি করে নিয়েছি। তারপর এটা রান্নার জন্য চুলায় একটি কড়াই বসিয়ে দিয়ে এখানে 8 কাপ মতো পানি নিয়ে নিচ্ছি। তারপর হাফ চা চামচ হলুদ গুঁড়া, হাফ চা চামচ মরিচ গুঁড়া, হাফ চা চামচ লবণ, হাফ চা চামচ আদা পেস্ট, হাফ চা চামচ রসুন পেস্ট, হাফ চা চামচ জিরা গুঁড়া আর 2টা তেজপাতা দিয়ে খুব ভালোভাবে নেড়ে দিতে হবে। নেড়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে পানিতে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। পানিটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এখন এখানে বানিয়ে রাখা পিঠাগুলো দিয়ে দিব। পিঠাগুলো দেওয়া হয়ে গেলে এখানে চুলার হিট মিডিয়াম রেখে কিছুক্ষণ পর পর পিঠাগুলো একবার করে নেড়ে দিতে হবে। পিঠাগুলো অবশ্যই নেড়ে দিতে হবে, না হলে পিঠাগুলো লেগে যেতে পারে। কিছুক্ষণ পর পর পিঠাটা একবার করে নাড়তে থাকবো। তারপর যখন পিঠাটা কিছুটা সিদ্ধ হয়ে আসবে এবং পানিটাও কিছুটা কমে আসবে, তখন এখানে 2 টেবিল চামচ চালের গুঁড়া কিছুটা পানি মিশিয়ে এর মধ্যে দিয়ে দিতে হবে। তাহলে পিঠাটা একটু গাঢ় হবে এবং খেতেও অনেক বেশি ভালো লাগবে। আপনাদের হাতের কাছে চালের গুঁড়োটা না থাকলে এখানে ময়দাও দিতে পারেন, তাতে কোনো সমস্যা হবে না। তারপর অনবরত নাড়তে থাকতে হবে। নাড়তে নাড়তে যখন এরকম ঘন হয়ে আসবে তখন এখানে হাফ কাপ পরিমাণ চিনি আর হাফ কাপ মতো খেজুরের গুড় দিয়ে দিব। এখানে আপনারা চাইলে গুড় না দিয়ে শুধু চিনি দিয়েও রান্না করতে পারেন, আবার শুধু গুড় দিয়েও রান্না করতে পারেন। তবে আমার কাছে মনে হয় চিনি এবং গুড় 2টা দিয়ে রান্না করলে এর স্বাদটা অনেক বেশি ভালো হয়। আর খেজুরের গুড় দেওয়ার কারণে কিন্তু এর কালারটাও খুব সুন্দর হয়। আপনারা দেখতে পাচ্ছেন পিঠাটা দেখতে কতটা সুন্দর হয়েছে। পিঠাটা এইরকম একটু হালকা থাকতে আমি নামিয়ে নিব, তাহলে এটা ঠান্ডা হওয়ার পরে আরও অনেকটা গাঢ় হয়ে আসবে। দেখুন পিঠাটা কতটা লোভনীয় হয়েছে। আমি আমার রেসিপিটা আপনাদের সাথে খুব সহজভাবে শেয়ার করার চেষ্টা করলাম। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে পাশে থাকবেন আর এরকম নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর ভিডিওটি যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই পেজটিতে একটি ফলো দিয়ে পাশে থাকবেন। যারা অলরেডি পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আজকের মতো এখানেই শেষ করছি। আবার হাজির হব নতুন কোনো পর্ব নিয়ে। আল্লাহ হাফেজ।